নমস্কার। আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে দর্শক তথা শ্রোতা মণ্ডলীর সম্মুখে সাম্প্রতিক সময়ে প্রকাশিত কবিতা কুঞ্জ গ্রন্থ থেকে ডাক দিয়ে নাম ধরে কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা যে যারা যেখান থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য সাহাগ্রে আছেন, আমি তাদের প্রত্যেককে শ্রেণী মতন আমার শ্রদ্ধা, প্রণাম এবং অভিনন্দন ব্যক্ত করছি। বয়োকনিষ্ঠদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আবৃত্তি। ডাক দিয়ে নাম ধরে। তুমি কে যাও আমায় ডাক দিয়ে নাম ধরে, নতুন কোনো সুরে। তুমি কে যাও আমায় ডাক দিয়ে নাম ধরে, নতুন কোনো সুরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকারে আমার বন্ধ ঘরের দ্বারে। কেন এই অবরে বেলায় সুরের ছোঁয়ায় যাও গো ব্যাকুল করে, আমায় ডাক দিয়ে নাম ধরে। তুমি কে যাও আমায় ডাক দিয়ে নাম ধরে, নতুন কোনো সুরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকারে আমার বন্ধ ঘরের দ্বারে। কেন এই অবরে বেলায় সুরের ছোঁয়ায় যাও গো ব্যাকুল করে, আমায় ডাক দিয়ে নাম ধরে। দাও সাড়া দাও ক্ষণেক দাঁড়াও, এই মুখ পানে বারেক তাকাও। এসেছ তো কও খুলে কও, শুনবো পরাণ ভরে, আমায় ডাক দিয়ে নাম ধরে। তুমি কে যাও গো আমায় ডাক দিয়ে নাম ধরে, নতুন কোনো সুরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকারে আমার বন্ধ ঘরের দ্বারে। কেন এই অবর বেলায় সুরের ছোঁয়ায় যাও গো ব্যাকুল করে, আমায় ডাক দিয়ে নাম ধরে। তুমি সহসা কেন এসেছিলে, কি নিয়ে বুকের তলে। মনে মনে যা আছে তাই যাও গো আমায় বলে। তুমি সহসা কেন এসেছিলে, কি নিয়ে বুকের তলে। মনে মনে যা আছে তাই যাও গো মুখে বলে। কেন আঘাত করো বদ্ধ দ্বারে, আড়াল থেকে ডাকো মোরে। কেন আড়াল, কেন আঘাত করো বদ্ধ দ্বারে, আড়াল থেকে ডাকো মোরে। আমি শুনি কিনা কান কোহারে, ঘুমের অঘরে। তুমি বুঝতে কি তা চাও না একেবারে, তোমার করুণা কৃপা ধারে। আমায় ডাক দিয়ে নাম ধরে, আমায় ডাক দিয়ে নাম ধরে। তুমি কে যাও আমায় ডাক দিয়ে নাম ধরে, নতুন কোনো সুরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকারে আমার বন্ধ ঘরের দ্বারে। কেন এই অবর বেলায় সুরের ছোঁয়ায় যাও গো ব্যাকুল করে, আমায় ডাক দিয়ে নাম ধরে। দাও ছাড়া দাও, ক্ষণিক দাঁড়াও, এই মুখ পানে বারেক তাকাও। এসেছ তো কও খুলে কও, শুনবো পরাণ ভরে,
আমায় ডাক দিয়ে নাম ধরে। তুমি সহসা কেন এসেছিলে, কি নিয়ে বুক তলে? মনে মনে যা আছে তাই যাও গো মুখে বলে। তুমি সহসা কেন এসেছিলে, কি নিয়ে বুকের তলে? মনে মনে যা আছে তাই যাও গো মুখে বলে। কেন আঘাত করো বদ্ধ দ্বারে, আড়াল থেকে ডাকো মোরে? আমি শুনি কিনা কান কোহারে ঘুমের অঘরে। তুমি বুঝতে কি তা চাও না একেবারে? তোমার করুণা কৃপাধারে আমায় ডাক দিয়ে নাম ধরে, আমায় ডাক দিয়ে নাম ধরে। ধন্যবাদ। অজানা কোনো জন, যাদের সাথে নাই কোনো সম্পর্কের বন্ধন, আছে তো সে বন্ধন বড় অমিয়, সহসা তার মন্থন হয়ে ওঠে না। আমরা সংসারবদ্ধ জীব, মানুষ মাত্রই সংসারে সাংসারিক কর্মে রত, কর্মে ব্যস্ততার মধ্য দিয়েই তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কিভাবে ব্যতীত হয়ে যায় কিছুতেই হয়তো তার বুঝে ওঠার হয় না সম্ভব। একাধারে যেমন সকাল থেকে সন্ধ্যা কর্মব্যস্ত মানুষ, কর্মের মাঝেই তার নিবেশিতা তাকে এত ব্যাকুল ও বিব্রত করে রাখে। সে দিনের শেষে একবারই বুঝে উঠতে পারে না যে তার সময় কখন কিভাবে কত ব্যস্ততার মাঝে ব্যতীত হয়ে চলে গেল। জীবন সূর্য উদিত হয়েছে, আমরা প্রতিটি মানুষ পূর্ব আকাশে উদ্ভাসিত সূর্যের মতো কোনো এক সময় সূর্যদীপ্ত হয়ে এই সংসারে এসেছিলাম। মাতৃগর্ভ থেকে যেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছি তখন থেকেই আমাদের নবদীপ্ত তা সূর্য স্বরূপ এ জীবন কর্মময় এই মঞ্চ পরে অতীত থেকে অতীত হয়ে চলেছে। কতজনের সংস্পর্শে এসেছি, কতজনের ভালোবাসা পেয়েছি, কতভাবে কতজন আহ্বান করেছে, কতভাবে কতজন করেছে আপ্যায়ন, কত যতন, কত যাতনা, কত বিরহ তো কত আনন্দ, কত বিষাদ তো কত ভোগ্য বিষয়ে নিজেকে গর্বিত করা, আনন্দিত করা সবই হয়েছে যথাসম্ভব। কিন্তু জীবন সূর্য দিগন্তরের দিকে ঝুঁকে পড়েছে। সূর্য স্বরূপ জীবন আজ পশ্চিম দিগন্তর প্রান্তরে ঢলে যাওয়া সূর্যের মতো, অথবা পাটে
বর্ষা সূর্যের স্বরূপ। জীবন সূর্য আজ দিগন্তরের প্রান্তরে অস্তগামী, অস্তপ্রায়, যাকে বলা হয় পৌর তথা বার্ধক্যের কোনো এক পর্যায়। আজ আর সূর্যের মতন, অর্থাৎ মধ্যাহ্নের সূর্যের মতন আজ প্রখরতা নাই। আজ সেই আলোতে, সূর্যের আলোতে সেই দীপ্ততা নাই, নাই তার উষ্ণতা। এসেছে শীতলতা, এসেছে অলসতা। দিবসের শেষ, অলস ক্লান্ত, দিগন্তরে সূর্য হয়ে এলো শান্ত। ক্ষণিকের আলো আশা জাগালো, ঘিরে এলো কালো ছায়। এমনই এক অবস্থায় এই মনুষ্য জীবনের কোনো এক পর্যায়ে, এমন সময় এক অজানা আসুর, অজানা মানুষের সাড়া পাওয়ার মতন কোন অজানার মালিক, হয়তো যার সাথে আমার চিরবন্ধনে আবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি তার কৃপা প্রাপ্ত হয়েছিলাম। কর্মব্যস্ততার মধ্য দিয়ে সংসারের সমগ্র দায়িত্ব নির্বাহনের মধ্য দিয়ে কখন যে আমার সেই প্রতিশ্রুতি মন থেকে বিলুপ্ত হয়ে গেছে, আমি পিছড় গেছি, আমি সরে দাঁড়িয়েছি। কিন্তু আমার অন্তর আত্মার যে পরম সত্তা, যার করুণা, যার কৃপা প্রাপ্ত হয়ে আমরা এত পথকে অতিক্রম করতে সক্ষম হয়েছি, সেই পরম সত্তা সে তো আমার কথা ভোলেন নাই, আমি ভুলেছি তার কথা। তাই কোনো এক সময় সে আমার এই অস্তবেলার সম্মুখে চোখের অন্তরালে ভাবত্ব কি মনে প্রাণী স্বীকার করে আমার কথা ভাবতে না ভাবতে সে আমার দ্বারস্থ হয়েছে। কিন্তু সে যে অলক্ষ্যের মহাজন, তাকে তো কোনো অবস্থায় আমি দেখিনি, আজও আমার দেখার সৌভাগ্য নাই। কিন্তু সে তো আমায় ভোলে নাই। তাই অজানার মালিক, অজানার সেই মহাজন, যার সাধনার কথা আমাদেরকে প্রতিশ্রুতি স্বরূপ দিয়ে এসেছিলাম, সেই প্রতিশ্রুতিকেই স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। কিন্তু আমি সংসারের মায়ামোহ, শত শত প্রেম, ভালোবাসা, মমত্ব, ভোগ বিলাস আর শত বাধা বিপত্তির মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতির একাধারে যেমন ভুলতে বসেছি, অন্যদিকে আমার সেই পরম স্রষ্টার
প্রতি সমর্পিত মনের যে বিড়ম্বনাকে আমরা একেবারেই মন থেকে ভুলে বসে আছি, তাই তো সেই প্রেমময়, করুণাময়, দয়াময় সেই অজানার মহাজন আমার ব্যথায় ব্যথিত হয়ে, আমার দুঃখে অনুভব করে তার করুণার কৃপাধারে আমার পর্যন্ত এসেছেন। আমার চোখের অন্তরালে বদ্ধ ঘরের আড়াল থেকে নাম ধরে ডাক দিয়েছেন। বদ্ধ ঘর, অন্ধকারাচ্ছন্ন মোহগ্রস্ত এই জীবন কাঠামো, এ যে এক মোহগ্রস্ত অন্ধকারাচ্ছন্ন কুড়ে ঘর, যে ঘর চিরস্থায়ী নয়। আর সেই ঘরের মায়াতেই আমি মজগুল হয়ে আছি, সেই পরম সত্তার কথা একেবারেই ভুলে গিয়ে। কিন্তু সে যে আমার পরম প্রভু, সে তো ভুলে যাওয়ার নয়। আমি তাকে ভুলেছি সত্য, কিন্তু তিনি আমাকে বলেন নাই। তাই তো কাছে এসে, অতি কাছে এসে নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার এই মোহগ্রস্ত জ্ঞানন্ধ আখি তাকে আজও দেখতে পায় নাই। আর তাকে না দেখা সত্ত্বেও তার যে আওয়াজটা শুনেছি, সে আওয়াজ ছিল সকাল থেকে বিকাল পর্যন্ত যত সুর, ছন্দ, কলরব, কত আহ্বান, কত ডাকের মাহাত্ম্য, কত মানুষের কাকলি, কত মানুষের ছন্দ, কত রব, কলরব, তার থেকে স্বতন্ত্র। কারণ তার ডাক সব সময় শোনা যায় না, সে সব সময় সবাইকে ডাকে না। হয়তো এটাও তার এক দায়িত্ব, প্রেমময় এক কর্তব্য। আমাকে সুযোগ দিয়েছে সংসারের এই মুক্ত আকাশে বিচরণ করার। কিন্তু সময়ের শেষ, দিবসের শেষ, অলস ক্লান্ত দিগন্তরে সূর্য হয়ে এলো শান্ত। ক্ষণিকের তরে অঙ্কিত আলো, শঙ্কিত কালো ছায় আমারও বিদায় বেলায়। এই যে ছন্দ, এই ছন্দ আমাকে আজ স্মরণ করিয়ে দিচ্ছে যে দিবসের শেষ। এখন যে আমার জীবন সূর্য অলস এবং ক্লান্ত সম্পন্ন হয়েছে, দিবসের শেষ হয়েছে আমার কর্মজীবনের, আমার মনুষ্য জীবনের শেষ প্রান্ত। আমার জীবনের সূর্য আজ অস্তগামী। আজ আমার জীবন সূর্য শান্ত এবং ক্লান্ত, কাতর। তাই তো তার করুণা বর্ষিত হয়েছে, কিন্তু আজও সে আমার চোখের অন্তরালে। তাই নিবেদন করে বলা হয়েছে, দাও সাড়া দাও, ক্ষণেক দাঁড়াও, এই মুখ পানে বারেক তাকাও। কে গো তুমি, কে গো তুমি? নাম ধরে ডাক দিলে, কিন্তু সম্মুখ সমরিত তোমাকে আমি দেখতে পাই না, দেখতে পাচ্ছি না। তাই তো নিবেদন করে বলা হয়েছে, দাও সাড়া দাও, ক্ষণেক দাঁড়াও, এই মুখ পানে বারেক তাকাও। এসেছ তো কও খুলে কও, শুনবো পরাণ ভরে। তোমার এই সুর ছন্দ, তোমার এই আহ্বান আমি যে কোনো অবস্থায়
সারাদিনের মাঝে শুনতে পাইনি প্রভু, তুমি এই অবর বেলায় আমার জীবন সায়াহ্নের এই পরাকাষ্ঠে যখন আমি বসে আছি কিনারায়, সেখানেও আজ তোমার করুণা কৃপা আমার জন্য অতি আবশ্যক। এসেছ তো কও, খুলে কও, শুনবো পরাণ ভরে, আমায় ডাক দিয়ে নাম ধরে। জীবন নদীর নায়ারে আমার স্বর্গীয় সুসম্মানীয় বাংলার চারণ শিল্পী পাগল বিজয় কৃষ্ণ সরকার মহাশয়, তিনিও তার এক গানের ভাষায় বলেছিলেন, ওরে আমার জীবন জীবন নদীর নাইয়ারে, কবে আমার তীরে ভিড়াবে নাও ধীরে ধীরে বায়ারে। আজ এই কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তারই ছন্দের ছোঁয়া আমাকে স্পর্শ করছে, আপনাদের স্পর্শ করবে। বের হয়েছি সেই যে ভোরে, ধরণীর ধুলে খেলা করে বেলা গেছে, দয়াল তোমাকে বলে। সুন্দর তবে এই প্রবচন, সুন্দর তবে এই ছন্দ, সুন্দর তবে এই ছন্দের কাকলি, কাকে না বেকুল বিব্রত করে। প্রতিটি মানবের জীবনে একবার সে ধরনের ধুলিতে এসেছে, আর প্রতিটি মানুষ তার পারের আশায় সেই পরপারের নাবিকের অপেক্ষায় আছে। আজ আমার জীবনের সেই লগ্ন, তাই তো বলা হয়েছে, দাও সাড়া দাও ক্ষণেক দাঁড়াও, এই মুখ পানে বারেক তাকাও, এতদিন তাকিয়েছ কি না তাকিয়েছ। হয়তো আমার কোনো ব্যাঘাত ঘটে নাই, আমি যে চলমান, আমি সক্রিয় ছিলাম, আমার তেজস্বিতা, আমার সূর্য উদ্দীপ্ত ছিল, মধ্যাহ্নের সূর্যের প্রখরতা আমার জীবনকে উদ্ভাসিত করেছিল। সমগ্র জগৎ সংসারকে আমি উদ্ভাসিত সাথে পরিলক্ষিত করেছি, আমি দেখেছি, আমি ভেবেছি, আমার কর্মজীবনকে আমি ব্যতীত করার সক্ষমতা পেয়েছি বলে আমি হয়তো সংসারে কর্ম দায়িত্ব নির্বাহনে মশগুল ছিলাম। কিন্তু আজ আমি সব প্রকার ক্ষমতা থেকে বিচ্যুত, ক্ষমতাহীন। তো আজ তোমার যে সাড়া আমার জন্য বড় দুর্লভ। তুমি সহসা কেন এসেছিলে কি নিয়ে বুকের তলে, কি তোমার বুকের তলে লোকানো, কি কথায় তোমার বুক ভরে আছে। আমাকে হয়তো দূর দূর থেকে তুমি অবলোকন করেছ, তাই আজ তোমার বুকের মাঝে আমার সম্পর্কে সঞ্চিত সবই কথা হয়তো তুমি বুকের তলে নিয়ে এসেছ, আমাকে শুনিয়ে হয়তো আনন্দে ভরে তুলবে, হয়তো আমাকে চরিতার্থ করবে। তুমি সহসা কেন এসেছিলে কি নিয়ে বুকের তলে, মনে মনে যা আছে তাই যাও গো মুখে বলে, যা তুমি মুখে মুখে কোনোদিন বলো নাই। আজ তুমি সব মান অভিমান পরিত্যাগ করে তুমি যা কিছু তোমার মনের গোপনে নিয়ে এসেছ, আজ তুমি আমায় মুখে মুখে বলো, মুখটি খুলে বলো,
প্রভু এই মোর নিবেদন, তুমি সহসা কেন এসেছিলে কি নিয়ে বুকের তলে, মনে মনে যা আছে তাই যাও গো মুখে বলে, কেন আঘাত করো বদ্ধ দ্বারে, আড়াল থেকে ডাকো মরে, কেন কেন গো তুমি আঘাত করো আমার বদ্ধ দ্বারে, আমার যে দ্বার তুমি বদ্ধ বলে জেনে নিয়েছ, আমি মায়া মোহ কর্ম ব্যস্ততা দায়িত্ব নির্বাহনের যে বদ্ধ, তা সে আমার জীবনের জন্য বদ্ধতার, আমি কোনো এক সুরক্ষিত ঘরে চির আবদ্ধ হয়ে আছি, আর তুমি সেই মোহমায়ার বদ্ধ দ্বারের বাইরে আমাকে তুমি কড়া নেড়ে ডাকের আওয়াজে ডেকে শোনালে, তুমি যে আমার সেই পরম বান্ধব, সেই অজানার মালিক, সেই সাধনার চরম সত্য, কেন আঘাত করো বদ্ধ দ্বারে, আড়াল থেকে আমায় ডাকো, এখনো স্বপ্ন, এখনো সিদ্ধান্ত, এখনো আমার ধ্যান জ্ঞান, যে আড়াল থেকে আজও তুমি আমায় ডাকছ, কেন আঘাত করো বদ্ধ দ্বারে, আড়াল থেকে আমায় ডাকো, আমি শুনি কি না কান কুহারে ঘুমির অঘরে, বিস্ময়কর সূচক চিহ্ন, জিজ্ঞাসা নহে, আমি শুনি কিনা শুনি কান কুহারে, আমার কানের যে সক্রিয়তা, হাজারো শব্দ সম্ভারে কান ভরে আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু থেকে জীবনের অন্তিম পর্যন্ত, কত কথার সুর লহরী, সুরের ছন্দ, কত কাকলি আমার কর্ণ কুহারকে মুগ্ধ করেছে, আমার কর্ণ কুহারে ভরে আছে, তাই তো বলা হয়েছে, আমি শুনি কেনা কান কুহারে ঘুমের অঘরে, সেই যে কান ভরে আছে শত সুর ছন্দ কাকলি আর কলহলের কলরবে, তার মধ্যে তোমার ডাক আমি শুনি কি শুনি নাই, আমার কর্ণ কুহারে তোমার আওয়াজ এলো কি এলো না, সেই সবই প্রতিবন্ধকতামূলক ঘুমের যে অঘোর, স্বপ্নে ঘেরা মায়া মোহ আর তন্দ্রা বিভোর, সেই ঘুমের নেশাতে ঘুমের অঘুরে অচেতন জীবনে, আমি শুনি কি না শুনি কান কুহারে ঘুমের অঘরে, তুমি বুঝতে কি তা চাও না একেবারে, তোমার এই করুণা কৃপাধারে এত দিন পরেও তুমি আমায় যখন সে আমার বদ্ধ ঘরের দ্বারে অন্তরালে থেকে ডাক দিয়েছ নাম ধরে, তাহলে কি এতটুকু তোমার দ্বারা হতে পারে না প্রভু, তুমি বুঝতে কি তা চাও না একেবারে, তোমার করুণা কৃপাধারে, তোমার করুণা কৃপাধারে এর আগেরটুকু তুমি কি বুঝতে পারো না যে তোমার ডাক আমার কর্ণ কুহারে এলো কি এলো না এও জাস্টিফাই করা, তাহলে তো তোমার আমার সারা জীবনের যে প্রতিশ্রুতিময় যে সাধনার কথা বলা হয়েছিল, অন্তত সেই বাধা, সেই পর্দা, সেই প্রতিবন্ধকতা আমার জীবনের পরত থেকে চিরতরে সরে যেতে পারে, তবেই তো হবে আবার আর তোমার মিলনের সার্থকতা।
তুমি বুঝতে কি তা চাও না একেবারে, তোমার করুণা কৃপাধারে আমায় ডাক দিয়ে নাম ধরে। সুধীমণ্ডলী, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি কোনো ব্যাখ্যাবিদ নই, আমি কোনো প্রবর্চক নই। আপন মনের আবেগ, আপন মনের যা কিছু অনুভব আপনজনের সাথে শেয়ার করার জন্যে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আপনাদের মনতুষ্ট হলে আশীর্বাদ করবেন, সেটাই আমার হবে আবার পরম প্রাপ্তি। আপনাদের প্রত্যেককে শ্রেণীমতন আমার কোটি কোটি বন্দনা, ভালোবাসা, প্রেম, প্রীতি এবং আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ, নমস্কার।